বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের প্লে শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের ইংরেজি। আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই প্রথম ধারাবাহিক মূল্যায়ন হিসেবে আপনারা আপনাদের ছোট শ্রেণীদের বাসায় থেকে কিভাবে একটি 100 নম্বরের প্রশ্ন এবং কি কি বিষয়ের উপরে আপনারা রাখতে পারেন সেই বিষয়গুলো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে। চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা আজকে যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইংরেজি বিষয় থেকে আমাদের প্লে শ্রেণীর আজকে আলোচনা থাকছে হলো আমাদের সর্বমোট 13টি বিষয়। সর্বমোট আমাদের আজকে আলোচনা থাকছে 13টি বিষয়। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা 13টি বিষয় পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব এবং আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। তো আমরা প্রথমত এই 100 নম্বরের প্রশ্নপত্রের জন্য যে কাজটি করব সেটি হলো আমাদের এ থেকে আমরা আমাদের ছোটো সময়দের জেড পর্যন্ত সেটি হলো আমরা লেখানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব। সেই বিষয়টি থেকে আমরা এখানে যেটি রাখতে পারি সেটি হলো যে কোনো আমরা এখানে লেটার রাখতে পারি, সেটি এ থেকে হতে পারে বা অন্য লেটার থেকে হতে পারে। তো আমরা এখানে রাখছি এ থেকে যে পর্যন্ত লেটারগুলো রাখার জন্যে যেন আমরা আমাদের ছোটো সময়দের এই এ থেকে যে পর্যন্ত যদি শিখে রাখি এখানে সে ধরনের একটি প্রশ্ন বা এ ধরনের কোনো কিছু আমরা রাখতে পারি, যে সুন্দর করে এ থেকে যে পর্যন্ত লেখো বা লিখো। এই বিষয়টি গেল 1 নম্বরে। 2 নম্বরে যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের ফাঁকা ঘর পূরণ করো। 2 নম্বরে আমরা যে বিষয়টি রাখতে পারি সেটি হলো আমাদের ফাঁকা ঘর পূরণ করো। আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে আমাদের যে ক্যাপিটাল লেটারগুলো রয়েছে এ থেকে জেড পর্যন্ত আমরা যে শেখানোর চেষ্টা করছি এর আগে, সেগুলো থেকে আমরা এখানে আমাদের ছোটো সময়দের বিভিন্নভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। বিভিন্নভাবে আপনারা এগুলো শেখাতে পারেন। এ দিয়ে বি নেই, এইভাবে সি ডি নেই, এইভাবে তারা সুন্দরভাবে যেন লিখতে পারে বা বুঝতে পারে, এই জন্য আমরা এখান থেকে ফাঁকা ঘর পূরণগুলো এইভাবে শিখে রাখার চেষ্টা করব। চলে যাবো 3 নম্বরে, সেটি হলো আমাদের পরের অক্ষর বা পরের যে আমাদের লেটার রয়েছে সেই বিষয়ের জন্য আমরা এখানে রাখছি পরের অক্ষরটি লেখো। যেহেতু আমাদের ছোটো সময়রা প্লে শ্রেণীতে পড়াশোনা করছে, তারা ইংরেজিতে প্রত্যেকটি বিষয় জানতে পারবে না, তো আমরা এখানে বাংলা দিয়ে প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওটিতে। পরের অক্ষরটি লেখো, এটি গেল এই বিষয়, পরের অক্ষরটি লিখো। আচ্ছা, 4 নম্বরে আমরা যেটি পাবো সেটি হলো আমাদের সাজিয়ে লেখো। আমরা কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে আমরা সম্পূর্ণ বিষয়গুলো আমাদের ছোটো সময়দেরকে শেখাতে পারি। সাজিয়ে লেখো। আগে আমরা 13টি বিষয় সুন্দরভাবে দেখে নিই, তারপরে আমরা প্রথম থেকে আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে যেটি রাখছি সেটি হলো আমাদের মিল করো। মিল করো। এরপরে আমরা যে বিষয়টি দেখব 6 নম্বরে, সেটি হলো বর্ণের সাথে শব্দের মিল। শব্দের মিল, এটিও মিল করো, তবে বর্ণের সাথে শব্দের। আমরা কিছুক্ষণের মধ্যে দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। 6 নম্বরে আমরা এই বিষয়টি পেলাম। আচ্ছা, তাহলে 1 থেকে আমরা 6 নম্বর পর্যন্ত দেখতে পেলাম, বা যদি আমরা যেহেতু 1 দিয়ে লিখেছি তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখতে পেলাম যে 6টি বিষয়। চলে যাবো আমাদের 7 নম্বরে, সেটি হলো আমাদের শব্দ গঠন করো। শব্দ গঠন করো। অবশ্যই আমরা এ থেকে আমরা আমাদের ছোটো সময়দের শেখানোর চেষ্টা করবো এবং আমরা 10টি 12টি 15টি লেটার পর্যন্ত আমরা আমাদের ছোটো সময়দের এই লেটারগুলো থেকে শব্দ তৈরি করার বিষয়টি ক্লিয়ার করে রাখবো। এরপরে আমাদের 8 নম্বরে যেটি থাকতে পারে সেটি হলো আমাদের ফলের নাম। ফলের নাম। এরপরে আমাদের যে বিষয়টি থাকতে পারে 9 নম্বরে, সেটি হলো আমাদের পশুর নাম। পশুর নাম। 10 নম্বরে যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর। 11 নম্বরে আমরা যেটি আমরা দেওয়ার চেষ্টা করতে পারি সেটি হলো আমাদের শ্রুতলিপি। শ্রুতলিপি নতুন একটি বিষয়, আমরা বলে দেওয়ার চেষ্টা করছি এটি কী। এরপরে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি 12 নম্বরে, সেটি হলো আমাদের রাইম বা ছড়া। রাইম বা ছড়া। আচ্ছা, এরপরে
আমরা দেখে দিতে চেষ্টা করছি, সেটি হলো 13 নম্বরে হ্যান্ড রাইটিং। আচ্ছা হ্যাঁ, এখন এটি হ্যান্ড রাইটিং বুকও হতে পারে, বা আমরা সরাসরি পরীক্ষায় যে তাদের প্রশ্নে যে তারা উত্তরগুলো করবে সেটির উপরেও আমরা তাদেরকে এখানে হ্যান্ড রাইটিংয়ের উপরে নম্বর দিতে পারি। এখন চলে যাব আমরা 1 থেকে এই 13টি বিষয় এবং আমরা 1 থেকে পর্যায়ক্রমে দেখে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের A to Z যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি, এই লেটারগুলো আমরা অবশ্যই আমাদের ছোটো সময়তে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এখন থেকে। এর সঙ্গে আপনি 1 নম্বরের জন্য আমরা যে বিষয়টি রাখতে পারি সেটি হলো আমাদের A to Z তো থাকলোই, তার সঙ্গে আমরা ক্যাপিটালের পাশাপাশি আমরা স্মলের বিষয়টিও রাখবো, যাতে আমাদের ছোটো সময়তে সুবিধা হয়। এখন এখান থেকে আপনি কোন কোন লেটারগুলো শুরু করে কোন পর্যন্ত রাখবেন এটা আপনার বিষয়। নাম্বার 2 এর জন্য আমরা যে বিষয়টি রাখবো সেটি হলো যে আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি এ এভাবে ফাঁকা, সি এভাবে ফাঁকা, এগুলো এইভাবে আমরা সুন্দরভাবে তারা যেন এগুলো লিখতে পারে, এই বিষয়টি আমরা সহযোগিতা করব। নাম্বার 3-র জন্য যেটি থাকছে সেটি হলো পরের অক্ষরটি লেখো। পরের অক্ষরের জন্য যে বিষয়টি থাকতে পারে, যেমন এখানে ডি, এখানে গ্যাপস, এখানে আমাদের এম, এখানে গ্যাপস, এই বিষয়গুলো ডির পরে ই, এগুলো তারা এইভাবে সুন্দরভাবে লিখবে এম এন। এবার নাম্বার 4-এ আমাদের যেটি দেওয়া রয়েছে সাজিয়ে লিখো। সাজিয়ে লিখোর ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেগুলো হলো যে তাদের বিভিন্ন আমরা লেটারগুলোকে এলোমেলো করে দিয়ে আমরা তাদেরকে এগুলো তাদের কাছ থেকে নিতে পারি। যেমন এ, তারপরে বি, সি, ডি, ই। এখন কথা হলো যে তারা যেন এখানে যেন গোল দিয়ে একটা একটি করে খুঁজে বের করবে এবং এখানে কিন্তু তারা সুন্দরভাবে লিখবে। এই বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি যেভাবে আমরা আমাদের ছোটো স্টুডেন্টদের জন্য রাখতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে ডি, ই, এম, এন এইভাবে আমাদের রয়েছে। এখন এখানে যে সাজিয়ে লেখার ক্ষেত্রে যে বিষয়টি সেটি হলো যে এলোমেলো করে থাকবে, তাদেরকে সুন্দরভাবে যখন দেওয়া হবে এখানে কোনো কমা দিতে হবে না, কারণ যেহেতু তাদের ঘর দেওয়া থাকবে। এ লিখবে, এখানে গোল দেবে, বি লিখবে, বি খুঁজে বের করবে, গোল দিয়ে এখানে লিখবে, সি গোল দিয়ে এখানে লিখবে, ডি গোল দিয়ে এখানে লিখবে, ই গোল দিয়ে এখানে লিখবে। কিন্তু এখন কথা হলো যে এখানে 5টি রয়েছে, ইতে গোল দিলেও হবে, না দিলেও হবে। চলে যাবো আমাদের 5 নম্বরে, সেটি হলো মিল করো। মিল করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা যে বিভিন্ন, যেহেতু আমরা এ টু জেড আমরা স্মল ক্যাপিটাল ব্যবহার করেছি বা শিখে রাখার চেষ্টা করেছি, তারা এখানে সুন্দরভাবে এই ছোট হাতের এবং আমাদের বড় হাতের যে লেটারগুলো রয়েছে এগুলো যেন তারা এখন থেকে বুঝতে পারে বা জানতে পারে, এই বিষয়গুলো আমরা সহযোগিতা করব। তারা যেন এগুলো এইভাবে যেন খুঁজে খুঁজে বের করতে পারে এবং স্মল বা ক্যাপিটালের লেখার যে বিষয় সেগুলো। এর কথা হলো যে আমরা এই নাম্বার 5-এর জন্য যে বিষয়টি পাবো সেটি এখন দেখে দেওয়ার চেষ্টা করছি সরাসরি। আচ্ছা, এইভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে সহযোগিতা করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক পাশে ক্যাপিটাল এক পাশে স্মল দেওয়া রয়েছে, তারা যেন এগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা জানতে পারে বা বুঝতে পারে। এখন চলে যাবো নাম্বার 6-এর জন্যে। এখানে 5 পর্যন্ত হলো। 6-এর জন্য আমাদের যে কাজটি হতে পারে সেটি হলো যে আমাদের এক পাশে হলো আমাদের লেটার, এক পাশে হলো আমাদের ওয়ার্ড, এই পাশে আমাদের লেটারগুলো থাকছে, এই পাশে আমাদের ওয়ার্ডগুলো থাকছে। আর কথা হলো যে এগুলো যেন তারা এখন থেকে এইভাবে দাগ টেনে টেনে তারা মিল করবে, সেটি হলো এক পাশে লেটার এক পাশে হলো ওয়ার্ড। চলে যাবো আমাদের নাম্বার 7-এ। নাম্বার 8-এ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের যেহেতু দেয়া রয়েছে। আচ্ছা, এখানে আমাদের এই 7-এ ওয়ার্ড বা আমাদের শব্দ গঠনের কথা বলা হয়েছে। তো আমরা এখানে যে বিষয়টি পাবো সেটি হলো আমরা এ থেকে যে পর্যন্ত মূলত আমাদের ছোটো সময় ওয়ার্ডগুলো শিখে রাখার চেষ্টা করবো এখন থেকে। আচ্ছা, তারপরে আমাদের এখানে যে ফলের নাম পশুর নাম রয়েছে এগুলো অবশ্যই আমাদের ইংরেজিতে, অবশ্যই আমাদের ইংরেজিতে আমাদের ছোটো সময় থেকে জানাতে হবে। এবং এখানে আমাদের মূলত 4টি করে আমরা 4টি করে ইংরেজিতে ফলের নাম এবং পশুর নাম শেখাবো। তার সঙ্গে আপনি মাছের নাম বা ফুলের নাম এগুলো পরবর্তীতে আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নে জানতে পারবো। আচ্ছা, প্রশ্নের উত্তর হিসেবে আমরা এখানে যেটি পেতে পারি সেটি হলো যে তার যে নিজস্ব নাম, তার বয়স, এই বিষয়গুলো ইংরেজিতে প্রশ্ন থাকবে, তারা এখানে সুন্দরভাবে শুধুমাত্র উত্তরটি লিখবে। এখানে কোনো সম্পূর্ণ উত্তর নয় যে হোয়াট ইজ ইউর নেম, এখানে জাস্ট শুধু তার নামটি লিখবে। এবং হাউ ওল্ড আর ইউ, তোর বয়স কত, সে সুন্দরভাবে এখানে 5+ তো এখানে আমরা 5 বা 6 দিতে পারি। আচ্ছা,
শ্রুতলিপি হিসেবে আমরা যেটি পেতে পারি সেটি হলো যে এখানে আমাদের ছোট শ্রমিকদের জন্য ঘর দেওয়া থাকবে এবং এখানে ঘরে আমাদের 2টি বা 3টি বা 4টি যে ঘর থাকবে সেখানে তাদেরকে শুনে শুনে লিখতে হবে। একবার শিক্ষক বলবেন, রুমের মধ্যে সবাইকে বলবেন, একটি ওয়ার্ড বলবেন, সেই ওয়ার্ডটি সুন্দরভাবে তারা লিখবে। যেমন এখানে যদি আমি বলি ক্যাট, তাহলে তারা এখানে সুন্দরভাবে ক্যাট একবার বলবে, সেখানে তারা লিখবে। এখানে 2বার বলবে না শিক্ষক, একবার বলবেন, সেইখান থেকে তাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। এরপরে আমাদের রাইম বা ছড়া হিসেবে আমরা যে বিষয়টি পেতে পারি যে আমাদের ছোটো সময়তে কিন্তু ছড়া বিভিন্নভাবে আমরা শেখাতে পারি। যেমন আমাদের আর্লি টু বেড রয়েছে, পুসি ক্যাট রয়েছে। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়তে এখন থেকে জানানোর চেষ্টা করবো, শেখানোর চেষ্টা করবো বিভিন্ন ছড়াগুলো ইংরেজিতে যেগুলো রয়েছে। তো হ্যান্ডরাইটিং হিসেবে আমরা আমাদের ছোটো সময়দের হ্যান্ডরাইটিং বুক থেকেও শেখাতে পারি, বা আমরা আমাদের ছোটো সময়দের জন্য এই গোটা প্রশ্নটি তারা যে 100 নম্বরের প্রশ্নপত্রটি যে টাস্ক করলো সেখান থেকে যেন তাদের হাতে লেখার জন্য কিছু নম্বর থাকে সেটিও আপনি রাখতে পারেন। তা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে কীভাবে আমাদের এই নাম্বার 1 এই লেটার রাইটিং, ফিল ইন দ্য গ্যাপস, রাইট আফটার লেটার্স, এই বিষয়গুলো এবং আমাদের রিঅ্যারেঞ্জ এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ম্যাচিং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, লেটার এবং আমরা আরও ম্যাচিং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটি হলো লেটার এবং হলো তার সাথে হলো আমাদের ওয়ার্ড। আচ্ছা, এবং আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কীভাবে তারা ওয়ার্ডগুলো জানবে বা শিখবে, কত পর্যন্ত আপনারা শেখাবেন, ফলের নাম, পশুর নাম এবং প্রশ্নের উত্তর, শ্রুতলিপি, রাইম এবং হ্যান্ডরাইটিং। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের প্লে শ্রেণীতে পড়াশোনা করছে, আপনারা যারা আমাদের সম্মানিত অভিভাবক রয়েছেন, অবশ্যই আমাদের আজকের ভিডিওটি যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে আমাদের যুক্ত হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলের অ্যাবাউটে আমাদের ঠিকানা বা আমাদের ফোন নাম্বার বা আমাদের ফেসবুক পেজ এবং আমার নিজস্ব আইডি দেওয়া রয়েছে। আশা করছি যদি কারোর প্রয়োজন হয় আপনারা সেখানে নক করতে পারেন। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।